নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, বিকেল এখন 4টের মতো বাজে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়ে গেছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এসেছি ওই মন ভালো করার জায়গাটায়। গতকাল গেছে জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের বাড়িতে আজকেও খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলেছে। তার একটা বিশেষ কারণও রয়েছে। আমার বিয়ের প্রথম আমাদের বাড়ির লোকের সাথে আর ওর সাথে একটা শ্বশুরবাড়ি আর জামাইয়ের সম্পর্ক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেটা ঘরের ছেলেতেই পরিণত হয়ে গেছে। এখন আর শ্বশুরবাড়ি জামাইয়ের সম্পর্ক নেই। তাই কোনো অনুষ্ঠান যেমন জামাই ষষ্ঠী বা পুজো, এরকম সময়গুলোতে যে নিয়ম করে শাশুড়িকে গিফট দিতে হবে, এরকম রীতিরেওয়াজটা আমাদের মধ্যে উঠেই গেছে। আবার আমার মায়ের ক্ষেত্রেও সেটা, জামাইকে যে স্পেশালভাবে গিফট দিতে হবে, সেই রীতিরেওয়াজটাও উঠে গেছে। এখন সম্পূর্ণ ঘরের ছেলে, তাই প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে মা একটু টাকা হাতে দিয়ে দেয় আশীর্বাদ হিসাবে। কিন্তু এবছর তো জিৎ এসেছে, আর জিৎ বেশ কিছু গিফট নিয়ে এসেছে মায়ের জন্য। সেই জন্য আমরা ওকে ধরেছি, মানে জুই আর আমরা বললাম যে জিৎ যখন গিফট দিয়েছে, তোমাকেও তাহলে আমাদের ট্রিট দিতে হবে। সেই ট্রিট দেওয়ার জন্যেই আজকে ও আমাদেরকে সবাইকে খাওয়ালো। বৃষ্টির জল পেয়ে আমার বেলফুল গাছটা দেখুন কত কুড়ি এসেছে, কিন্তু জবা গাছটায় এসেছে তার থেকেও বেশি কুড়ি। প্রত্যেকটা ডাল একদম কুড়িতে ভরে গেছে। কালকে অনেকগুলো ফুলও ফুটবে। কাল রাতে ভেবেছিলাম বাটার নান আর চিকেন ভর্তা করব, কিন্তু কাল দুপুরে এত খাবার দাবার বেঁচে গেছিলো যে আর এইসব রান্না করাই হয়নি। ওইগুলোই রাতে চালিয়ে দিয়েছিলাম। আর আজ তো দিনের বেলায় সম্পূর্ণ ওর খরচাতে খাইয়েছে। তবে আজকে আর মাংস এনে খাইনি, আজকে 2-3 রকমের মাছ আনা হয়েছিল। আর এবেলায় হবে চিকেন ভর্তা আর বাটার নান। এখন সন্ধে 7:30টার মতো বাজে। চিকেনগুলোকে ও কাটতে বসে গেছে। জিৎ খাওয়া দাওয়া করে একটু গল্প করে আবার চলে গেছে পড়াতে। ও আবার সেই রাতে আসবে। এদিকে দেখুন না, কিটি, পুচকেটা আর মা শুয়ে রয়েছে। দিয়া আর ছেলে যেন হঠাৎ করে কোথায় বেরিয়ে গেল। কিছু বলল না, দিয়া শুধু বলে গেল আমি একটু ভাইকে নিয়ে বেরোচ্ছি। জুই এদিকে ময়দাটাও মেখে রেখেছে বাটার নানের জন্য। আপনাদেরকে বলেছিলাম না এর আগের দিনকে আমি ইস্ট ছাড়াই বাটার নান করেছি, এত সুন্দর খেতে হয়েছিল, যার জন্য আজকে আবার একই পদ্ধতিতে নান বানাবো। প্রায় 1.5 ঘন্টা আগে জুই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিল। এখন কতটা ফুলে উঠেছে দেখছেন। এবার লেচিগুলো করা যাক। তারপর আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি চিকেন ভর্তাটাও বানিয়ে নেব। চিকেন ভর্তার জন্য ইন্ডিয়ান গ্রেভিটা আমি প্রায় করেই ফেলেছি। আসলে ইন্ডিয়ান গ্রেভিটা করতেই তো সময় লাগে, তাই ইন্ডিয়ান গ্রেভিটা একটু আগেই করে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে চিকেনের স্লাইসগুলোকে ভাজতে দেবো ভালো করে। চিকেন ভর্তা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সময় লাগে এই গ্রেভিটা তৈরি করতেই। গ্রেভিটার জন্য পেঁয়াজ, চারমগজ আর কাজু বাদাম একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সেটাকে ঠান্ডা করে আদা রসুন দিয়ে একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হয়েছে। প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে। আসলে এই গ্রেভিটা করার সময় ভীষণ ছিটকিয়ে পড়ে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি করেছি, যার জন্য সময়টা একটু বেশিই লেগেছে। অনেকটা সময় পার হয়ে গেল, ছেলে আর দিয়া এখনো আসেনি। কি করছে কি জানি। বোনলেস চিকেন, তাও কত জল বেরোচ্ছে দেখুন। জলটা পুরো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে একটু কসুরি মেথি দেব, তারপরে গ্রেভিটা দেব। চিকেনটা পুরো সেদ্ধ হয়েও গেছে, কিন্তু জলটা না শুকালে গ্রেভিটা দেওয়া যাচ্ছে না। আর একটু জলটা শুকাক, আমি সেই সময় দিয়াকে একটু ফোন করে নিই, দেখি ওরা এখনো আসছে না কেন, কি করছে। জুইর মেয়েটাও কিটিকে পেয়ে একদম চুপচাপ রয়েছে, হাতে একটা মোবাইল নিয়েছে। ব্যাস, কিটি আর ও দুজনে মিলে আরামসে মোবাইল দেখে যাচ্ছে। দিয়াকে ফোন করলাম, কিন্তু কোনো লাভ হলো না, ফোনটা রিসিভ করলো না। এদিকে সময়টাও অনেকটা পেরিয়ে গেল, এখন রাতও অনেকটা হয়েছে, প্রায় 9:30টার মতো বাজতে যায়, তাই একটু টেনশন হচ্ছে। ভালোভাবে জলটা শুকিয়ে গেছে, তাই একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এরপরে গ্রেভিটা দেব। এটাতে তেলটা আমি অল্পই দিয়েছি, কারণ গ্রেভিটাতে একটু তেল বেশি করে দিয়েই করা রয়েছে। ব্যাস, এবার অল্প একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেব,
একটু ফুটে গেলে একটু শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। চিকেন ভর্তায় ডিম থাকবে না সেটা আবার মানায় নাকি? ফ্রিজ খুলে দেখছি 3টেই মাত্র ডিম রয়েছে, তাই 3টে ডিমকেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো স্লাইস করে কেটে নিলেই হয়ে যাবে সবার। এই যে এসেছেন মহারানী আর মহারাজা, কোথা থেকে ঘুরে ঘাড়ে এলো বুঝতে পারছি না। ও বাবা, হাতে আবার প্যাকেটও রয়েছে। ও আচ্ছা, আজ তো ফাদার্স ডে, এই কারণেই গিফট আনতে গেছিল। কি গিফট আনলো দেখি, আবার জিৎ পিপাকেও দিল। আমার ছেলের এইগুলোই ভালো লাগে। সেবারে মাদার্স ডের সময় জুইও ছিল, তাই জুইকে গিফট দিয়েছে। আজ জিৎ রয়েছে বলে জিৎকেও গিফট দিল। কি সুন্দর টি শার্ট এনেছে, আমরা তো জানতেই পারিনি যে ও গিফট কিনতে গেছে। খুব সুন্দর হয়েছে টি শার্টটা। দেখা যাক জিতেরটা কেমন হয়েছে। জিৎ তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে যে ও গিফট পাচ্ছে ছেলের থেকে, তাও আবার টি শার্ট। একটা ছোটোখাটো গিফট হলে হতো, কিন্তু একদম টি শার্টে উঠে গেছে ছেলে। জিৎ তো এটা ভাবতেই পারছে না। বাহ, জিতেরটাও খুব সুন্দর হয়েছে। এই খরচাটাও সম্পূর্ণ ও নিজেই করেছে, মানে আমাদের থেকেই যখন টাকা পয়সা নিয়ে নিয়ে ওর পিগি ব্যাংকে রাখে, সেখান থেকেই বের করে নিয়ে গেছে আজকে কিনতে। তা ওকে জিজ্ঞাসা করাতে বলল ছোটোখাটো গিফট দেখেছিলাম কিন্তু ওর পছন্দ হয়নি। কিন্তু বাচ্চা মানুষ তো, টি শার্ট দুটোই ছোট এনেছে, এগুলোকে এক্সচেঞ্জ করতে হবে। একটু মন খারাপ করছিল, আমি বললাম কোনো দরকার নেই, কালকে গিয়ে পাপার সাথে চেঞ্জ করে আনবে। প্রায় 11টা বেজে গেল এই সব করতে করতে। চলুন এবার দিয়াকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওদিকে জুই ওর মেয়েকে খাওয়াচ্ছে। ওদের খাওয়া শেষ হলেই তারপর আমরা খেতে বসে যাব, কারণ জুইরা আবার বাড়ি ফিরবে আর কাল সকালে ছেলের স্কুলও রয়েছে, তাই তাড়াতাড়ি খেয়ে শোয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে ছেলের উঠতে একটু অসুবিধা হয়ে যায়। মা তো চিকেন খায় না, তাই মা বলল মা রাতে ওটস খেয়ে নেবে। চলুন এবার একে একে সব খাওয়া দাওয়াগুলো শেষ করি। এই পুচকেটার খাওয়া না হলে কেউ খেতে বসতে পারবে না। চলুন এদের হোক, তারপরে আমাদের খাবারটা ততক্ষণে গুছিয়ে ফেলি। এই যে জিৎকেও খেতে দিয়ে দিয়েছি, আমাদেরও সবাই নিয়ে নিয়েছি। আস্তে আস্তে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।